বাদশার সামনে যখন যুবকদেরকে হাজির করা হয়, বাদশার সামনে যুবকের দলেরা দাঁড়িয়ে আছে। জালেম বাদশা ডাক দেয়া কয়, রে ও যুবক, তোমরা আবার কোন আল্লাহর ইবাদত করতেছ? যুবক, তোমরা নাকি আমার কথা মানো না? তোমরা আবার কোন আল্লাহ তাআলার ইবাদত করতেছ? যুবকরা ডাক দেয়া বলেন, ও বাদশা শুনো, আরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। যুবকরা ডাক দেয়া বলে, ও বাদশা শুনিয়া লও, আমরা সেই আল্লাহ তাআলার ইবাদত করতেছি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান জমিনের মালিক, যে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। ও বাদশা শুনিয়া লও, আমরা সেই আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আমরা সেই আল্লাহর হুকুম মানতেছি, আমরা তোমাদের হুকুম মানব না। জালেম বাদশা ডাক দিয়া বলে, ও যুবক, আমার শহরে থাইকা, আমার মহল্লায় থাইকা এই ঘরটা চলবে না, এই হুকুম চলবে না। ও যুবকের দল, আমার মহল্লায়, আমার রাজ্যে থাইকা আল্লাহর ইবাদত চলবে না। তবে যুবক, আমি জানি তোমরা ছোট মানুষ, বুঝতে পারতেছ না। ও যুবক, ও যুবক, আমি বাদশা তোমাদেরকে একটু সময় দিলাম, চিন্তা করে দেখো তোমরা কি করতে চাও, কি করবা। তোমরা যদি আমি বাদশার কথা মানো, তোমরা যদি আমি বাদশার হুকুম মানো, তোমরা যদি আমাদের ধর্মে আবার ফিরে আসো, এবং তোমরা যদি মূর্তির পূজা করো, এতে যদি যুবক তোমরা যদি ক্ষমতা চাও, আমি বাদশা তোমাদেরকে ক্ষমতা দিব। তোমরা যদি রাজত্ব চাও, আমি তোমাদেরকে রাজত্ব দিব। তোমরা যদি বাড়ি গাড়ির মালিক হতে চাও, ও যুবকের দল, আমি বাদশা তোমাদেরকে বাড়ি গাড়ির মালিক বানা দেব। তবে শর্ত হলো একটা, তোমরা আল্লাহর ইবাদত করতে পারবা না। যদি আমি বাদশার কথা না শুনো, আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। একটু চিন্তা ভাবনা করে দেখো কি করবা। জালেম বাদশা এবার যুবকদেরকে একটু চিন্তা করার সময় দিল। ও যুবক, চিন্তা করে দেখো কি করতে চাও, চিন্তা করে দেখো আল্লাহর ইবাদত করবা নাকি আমাদের ধর্মে ফিরে আসবা। যদি আল্লাহর ইবাদত করো, আমি বাদশা তোমাদেরকে হত্যা করব। আর যদি আমাদের ধর্মে ফিরে আসো, তোমাদেরকে ক্ষমতা দিব, রাজত্ব দিব। একটু চিন্তা ভাবনা করে দেখো কি করবা, কি করতে চাও। জালেম বাদশা তাদেরকে সময় দিল। কিছুক্ষণ পর আবার ডাক দিয়ে বলেন, ও যুবক, চিন্তা করে কি পেয়েছো? চিন্তা করে ফলাফল কি আমি বাদশাকে জানাও। যুবকরা ডাক দিয়ে বলে, ও জালেম বাদশা শুনিয়া লও, তুমি কি ভেবেছো আমরা মুনাফিক মার্কা ইসলাম গ্রহণ করেছি? তুমি কি ভেবেছো আমরা মুনাফিক মার্কা মুসলমান? না না, তুমি কি ভেবেছো আমরা সকালে এক কথা বলবো, বিকালে আরেক কথা বলবো? তুমি কি ভেবেছো আমরা তোমার ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে ভুলে যাব? তুমি কি ভেবেছো আমরা তোমাকে ভয় পেয়ে আল্লাহকে ভুলে যাব? ও বাদশা শুনিয়া নাও, আমরা আল্লাহর ইবাদত করব, করতেছি। মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ হবে না, ক্ষমতার লোভ দেখায় কোনো লাভ হবে না। আমরা এক আল্লাহর ইবাদত করব। ওই আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে আমাদের যদি জীবন চলিয়াও যায়, আমরা সেই আল্লাহ ছাড়া জমিনে আর কারো ইবাদত করব না। এই যুবকের দলেরা স্পষ্ট বলে দিছে। এরপরে যুবকরা বলল, অন্যান্য যুবকদেরকে জানা দিল, এ যুবকের দল,
এখানে থাকলে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না, বাদশা আমাদেরকে মেরে ফেলবে। চলো আমরা এমন একটা জায়গায় যাই যেখানে গেলে আল্লাহর ইবাদত করতে পারবো। ওয়াইজি তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। যুবকরা ডাক দিয়া বলেন, যুবকের দল চলো আমরা এমন একটা জায়গায় চলে যাই যেখানে গেলে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো। এবার যুবকরা ডাক দিয়া বলেন, আমরা এমন কোথায় যাইব যেখানে গেলে আল্লাহর ইবাদত করতে পারবো? যেখানে আমরা যাইব সেখান থেকেই জালেম বাদশা আমাদেরকে ধরে নিয়ে আসবে। এবার যুবকরা কয়, আমরা চলো পাহাড়ের গুহায় চলে যাইব। পাহাড়ের গুহায় যদি যাই জালেম বাদশা আমাদেরকে খুঁজে পাবে না, এমনকি আমরা পাহাড়ের গুহায় থেকে আল্লাহর ইবাদত করতে পারবো। আর একজন যুবক ডাক দেয়া কয়, যুবকের দল আমরা যদি পাহাড়ের গুহায় চলে যাই তাহলে সেখানে আমরা কেমন করে বাঁচবো, কি খাইবো, কেমন করে চলবো, সেখানে কেমন করে খানা পাইবো, পানি পাইবো? অন্য আর একজন যুবক ডাক দেয়া কয়, আমরা আল্লাহর জন্য বাড়ি ছেড়েছি, আমরা আল্লাহর জন্য গাড়ি ছেড়েছি, আমরা আল্লাহর জন্য ক্ষমতা ছেড়েছি, আমরা আল্লাহ তাআলার জন্য দলবল ছেড়েছি, আমরা আল্লাহ তাআলার জন্য আমাদের বংশবলী ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি, ক্ষমতা ছেড়েছি। যেই আল্লাহর জন্য আমরা সব কিছু ছেড়েছি, সেই আল্লাহকে পাওয়ার জন্য আমরা ওই পাহাড়ের গুহায় যাইব। ওই পাহাড়ের গুহায় আমাদের যা কিছু প্রয়োজন হবে সব ব্যবস্থা আমার আল্লাহ তাআলাই করে দিবে। এবার যুবকরা যখন পাহাড়ের গুহায় অবস্থান করলেন, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال। আল্লাহ বলেন, ওই যুবকরা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ের গুহায় গিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে হেফাজত করেছিলাম। যুবকরা যখন পাহাড়ের গুহায় অবস্থান করেছিল তখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূর্যকেও নির্দেশ করে দিয়েছি, সূর্যরে আমার যুবক বান্দাদেরকে কষ্ট দিবি না, তাদেরকে আঘাত দিবি না। আমি আল্লাহর নির্দেশে সূর্যটা যুবকদের থেকে ডান দিকে পাশ কেটে চলে যাইতো এবং সূর্যটা বাম দিকে পাশ কেটে চলে যাইতো। এরপর যুবকরা যখন পাহাড়ের গুহায় অবস্থান করেছে, যুবকরা পাহাড়ের গুহায় অবস্থান করে ঘুমায় পড়েছে। যখন যুবকরা পাহাড়ের গুহায় ঘুমায়, ঘুম থেকে আমার আল্লাহ তাআলা আবার জাগ্রত করলেন। এর মাঝে বহু লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। যুবকরা আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ের গুহায় চলে গেলেন ইবাদতের জন্য। সেখানে গিয়া যুবকরা ঘুমাইতেছে। ঘুম থেকে আবার জাগ্রত করার পর এই যুবকরা ঘুম থেকে উঠে একজন আর একজনকে বলতেছে, এই তোমরা এখানে কয়দিন কতকাল এইভাবে ঘুমিয়েছিলে, তোমরা এইভাবে কয়দিন ঘুমাইছিলা? একজন যুবক বলে, আমার মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছিলাম। কিন্তু এই যুবকরা জানে না ওই পাহাড়ের গুহায় একদিন আর 2 দিন না, 1 বছর আর 2 বছর না, ওই যুবকদেরকে আমার আল্লাহ তাআলা পাহাড়ের গুহায় ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন 300 বছর। কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল, তুহি মেরা নিগাহদার।